هو الأول والآخر والظاهر والباطن ও মুসলমান গোটা পৃথিবীতে যা কিছু আছে এই সব কিছু শুরু করেছেন যিনি তিনি কে যে আল্লাহ শুরু করিয়েছেন এই গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে একদিন এগুলো সব শেষ করবেন যিনি তিনি কে আল্লাহ তাহলে আল্লাহ হলেন শুরু আল্লাহ হলেন শেষ যে আল্লাহ শুরু করেছেন যে আল্লাহ শেষ করে দিবেন ওই আল্লাহকে আমি আপনি কি দেখতে পাই না তার মানে হলো সে আল্লাহ এখন আমার আপনার কাছে গোপন তবে ময়দানে মাহশরে তিনি যখন বিচারক হয়ে বসবেন তিনি তখন গোপন থাকবেন না তখন বান্দা আল্লাহকে দেখতে পারবে কি পারবে না এর মাধ্যমে প্রমাণ হয় আল্লাহ শুরু আল্লাহ শেষ আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ্য এর মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ শব্দের ভিতরে যতগুলি হরফ আছে প্রত্যেকটা হরফের ভিতরে আল্লাহর পরিচয় আছে যে আল্লাহর পরিচয় বান্দা পেয়ে গেলেন আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে ওই আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না কোনো নেতাকে ভয় করা যাবে না কোনো নেত্রীর ভয় করা যাবে না হামলার ভয় থাকবে না মামলার ভয় থাকবে না ফাঁসির ভয় থাকবে না সব কিছু যন্ত্র থেকে বের করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার মালিকের ভয়ের জায়গা করে দিতে হবে ওরে যারা মালিকের ভয়ের জায়গা করে দিবে আল্লাহ পাক তাদেরকে যদি ফাঁসির দড়িতে ঝুলায়া দুনিয়ার থেকে বিদায় করে দেয় ওই মৃত্যু হতে দেরি হবে আল্লাহর জান্নাতি হতে দেরি হবে না তাহলে ভয় করব কাকে একটা পয়েন্ট আলোচনা করছি এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে পারবো তো ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন মুমিনের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় কোরআন তিলাওয়াত করা হয় ভালো করে শুনবেন যারা প্রকৃত মুমিন আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ আগামী কালকে বলবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআন পড়লে কোরআন শুনলে কি বাড়ে বলেন ও মুসলমান সবার ঈমান বাড়ে না আমার নবীর জমানে কোরআন শুনেছিল আবু বকর কোরআন শুনেছিল আবু জাহেল আমার আপনার নবীর জমানে কোরআন শোনার পরে আবু বকরের ঈমান বেড়েছিল আবু জাহেলের ঈমান বাড়ে নাই কারণ আবু জাহেলের শয়তানি বেড়েছিল এই জন্য দেখবেন আমার সমাজে কিছু কোরআন শোনা পাগল কোরআন শোনা শ্রোতা পাওয়া যায় কোরআন হাদিস দিয়ে বয়ান করার পরেও দোকানে সমালোচনা করে বাজারের ভিতরে সমালোচনা করে বলেছে বক্তা দাওয়াত করে এনেছিলে বক্তা যা বলেছে এটা ঠিক বলে নাই কথা বলছে কেন আবার ওই লোকটাকে জিজ্ঞাসা করবেন আচ্ছা আপনি তো বলেন ঠিক বলে নাই তাহলে আপনি কি দুআই কুনুত জানেন তখন দেখবেন যে মুখ এমন কায়দা বন্ধ হয়েছে যে দুআই কুনুত জানে না সে আবার বক্তারে লুকমা দেয় কথা আছে না কেন আছে না নাই এক জায়গা গেছি ওয়াজ করার জন্য তা আমি জিজ্ঞাসা আমার একটা প্রশ্ন করছে যে লতি কয় প্রকার আমি আগে যাচাই করতেছি দেখি লতির খবর পরে নেই আগে ওর খবরটা নিয়ে আমি বললাম আপনি কি নামাজ পড়েন 5 ওয়াক্ত এখন দেখি যে মুখ বন্ধ বললাম কি নামাজ পড়েন তা বলছে যে না লতির খবর আছে আগে তো আপনার কানের লতি খুলে দেওয়া দরকার এরপরে বলছে হুজুর কার পিছনে নামাজ পড়বো তুমি কার পিছনে নামাজ পড়বো তলাশ করে পাচ্ছ না আসো তোমার পিছনে আমি পড়বো কথা অনেকে আছে না ইমামের বিরুদ্ধে অনেক কথা কয় কটকটায় দেখবেন কি সামনে জুড়ে দেবেন সব ঠান্ডা হয়ে যাবে কথা বলে না কেন এই জন্য মুসলমান কোরআন শুনে সবার ঈমান বাড়ে না কিছু মানুষের শয়তানি বাড়ে যাদের শয়তানি বাড়ে বুঝতে হবে আবু জাহেলের দালাল কথা বলে না কেন
যেই কোরআন পড়লে ঈমান বাড়ে, যেই কোরআন শুনলে ঈমান বাড়ে। ও মুসলমান, এই কোরআনের দাবি হলো 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 5টি দাবি আমি আপনাদের সামনে বয়ান করব ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। 1 নাম্বার দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোরআনের 1 নাম্বার দাবি হলো কোরআন পড়তে হবে। কি করতে হবে? আপনারা সবাই আওয়াজ করে বলেন তো, সব থেকে বড় অপরাধের নাম কি? সব থেকে বড় অন্যায় কাজের নাম কি? কথা বলেন, বলেন। এই তো গড়ে চলে আইছেন। এবার ভালো করে বুঝবেন মুসলমান, কোরআন নাজিলের মাধ্যমে আমার আল্লাহকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। ও মুসলমান, হালাল হারামের কথা বলে নাই। আমার আল্লাহ কোরআন নাজিলের মাধ্যমে সর্বপ্রথম যেই কথাটা বলল সেটা হলো পড়ো। সেটা কি? পড়ো। আচ্ছা বলেন, জানার জন্য পড়ার দরকার আছে না নাই? না পড়লে কি জানা যায়? আচ্ছা বলেন তো, এলেম আগে না আমল আগে? হ্যাঁ বলেন, বলেন, বলেন তো, ঈমান আগে না এলেম আগে? হ্যাঁ বুঝে শুনে বলেন, ঈমান আগে না এলেম আগে? মাশাআল্লাহ, কিছু কিছু শ্রোতা দেখছি যে খুব শক্তভাবে বলছে এলেম আগে। আপনার কথা সঠিক, কারণ এলেম, ঈমান আনতে গেলে এলেম লাগে। ধরে বলেন ঠিক ঠিক না? আন্দাজে ঈমান আনলে ঈমান থেকে না। সব থেকে বড় অপরাধের নাম হলো কোরআন না জানা। কি না জানা? ধরে বলেন, কোরআন না জানা। এটা সব থেকে বড় গুনাহ। বড় আফসোস করে বলতে হয়, নিজে মুসলমান দাবি করে, নিজের বাপ মুসলমান, নিজের সন্তান মুসলমান, অথচ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন পড়তে পারে না। এরকমের নামদারি মুসলমান আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? আছে। আমরা নামে মুসলমান, খাতনা নেওয়া আর গরু খাওয়া। খাতনা নেওয়া বোঝেন তো? কথা কেন? খাতনা বোঝেন? হ্যাঁ, কুরবানি। ও মুসলমানি, আমি সব কুরবানি। ও মুসলমান, আমরা শুধু মনে করি যে খাতনা নিলাম, মুসলমানি নিলাম আর গরু খেলাম, আমরাই তো মুসলমান। তুমি নামে মুসলমান, তুমি কামে মুসলমান নয়। তুমি যদি কামে মুসলমান হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে কোরআন পড়তে হবে। দেখবেন, এই যে আগামীকাল কয় তারিখ? 16ই ডিসেম্বর বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, হবে না? এই অনুষ্ঠানে দেখবেন অনেক মেয়ে ড্যান্স করবে, গান গাবে, কোনো সমস্যা নাই। তবে যেই মেয়েটা ড্যান্স করবে, গান করবে, ওই মেয়েটাকে বিবাহ করার জন্য যদি আপনি দেখতে যান, দেখতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তুমি একটু কোরআন পড়ে শোনাও, তখন দেখবেন ওর জবানে প্যারালাইট শুরু হবে। কথা বলছো দেখেন? তখন দেখবেন ওই মেয়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় ভাবি বলবে, দাদি বলবে, আমাদের মেয়েটা বড় লাজুক মেয়ে। কথা বলছো দেখেন? তবে কালকের অনুষ্ঠানে লাজুকতা থাকবে না। কোরআন পড়তে গেলে আর সেখানে জবান খোলে না। আছে না নাই? রাগ করতেছে? হ্যাঁ। তবে মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে, তার জবান দিয়ে কোরআন সর্বে সর্বের হবে। ও মুসলমান, এই রকমের সন্তান যদি আমরা তৈরি করতে চাই, তাহলে অবশ্যই তাহফিজুল কোরআন মাদ্রাসায় আমার আপনার সন্তানকে ভর্তি করতে হবে। ধরে বলেন ঠিক কেটে? আমি মাদ্রাসায় পড়েছি, মাওলানা মামুনুর রশিদ সাহেব মাদ্রাসায় পড়েছেন, আরো অনেক উলামা ইকরাম আছেন মাদ্রাসায় পড়েছেন। এই মাদ্রাসায় পড়ে পড়ে কোটি কোটি টাকার মালিক না হতে পারে, তাদের 5তলা 10তলা বিল্ডিং না থাকতে পারে, তবে আমার আপনার মা বাবা যদি মারা যায়, ওরা আমার আপনার মা বাবার লাশটা সামনে করি আমি যখন জানাজা করব, আমার অন্তরের ভিতরে যেই ধাক্কা লাগবে, আমার অন্তরের ভিতরে যেই ব্যথা লাগবে,
যে আন্তরিকতা থাকবে, এটা বাংলাদেশের কোনো পীর সাহেবের থাকবে না। থাকবে? ও মুসলমান, আমার মা সর্বপ্রথম মারা যায়। মা 2005 সালে যখন মারা যায়, ওই 2005 সালে আমি প্রথম বয়ান শুরু করি। আমাদের পাশের গ্রামে আমি বয়ান করতেছি। আমি তো জানি না আমার মা ঘুমায় না, বয়ান শোনে, চোখের পানি গুলি ফলায়া ফলায়া চোখের পানি ছেড়ে যে কাঁদতে কাঁদতে বালিশটা ভিজায়া ফেলে। পরের দিন সকালবেলা দেখি আমার বাবার কাছে আমার মা ওই কথাগুলো বলতেছে। আমি শুনি আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ও মুসলমান, ওই মা যখন মারা যায়, আমার বাবা আমাকে ডেকে বলে, বাবা তুমি জানাজাটা পড়ো। আমরা 10টি ভাই বোন। এই 10টি ভাই বোনের ভিতরে আমি আমার মা বাবার কাছে মনে করি একটা প্রিয় সন্তান ছিলাম। মা যখন বেড়াতে যাইতেন আমার সাথে করে নিয়ে যাইতেন, বাবা যখন সফরে যাইতেন আমাকে সাথে করে নিয়ে যাইতেন। আমাকে অনুমতি দেওয়ার পরেও আমি আমার মেজো ভাইকে ডেকে বললাম, ভাই তুমি জানাজা পড়াও। মা লাশটা সামনে করে জানাজায় দাঁড়াবো, এই শক্তি আমি হারায়া ফেললাম। জানাজাটা শেষ হয়ে গেল, মা লাশটা ঘাড়ে করে কবরের দিকে যায়। কবরের ভিতরে নামে আমি যখন আমার মা লাশটা শুয়া দিলাম, বাজগুলো বিছায় দিলাম, মাটি দিয়া ঢেকে দিলাম। আমার আব্বা ডেকে বলে, বাজান এবার দোয়াটা তুমি করে দাও। চাচা বলো, চাচি বলো, তারা কেউ পর না, ভেবে দেখো মা বাবার মতো আপন কেউ হবে না। পাড়াপড়শি যদি কেউ আমার মারিত, খবর পেয়ে মা বাবা দৌড়ে আসিত। আমার গায়ের ধুলা বালু মা ঝারিয়া আদর করে কোলে নিতেন মাতুলিয়া। আল্লাহু আকবার। ও মুসলমান, ওই মার কথা মনে হলে চোখে পানি আসে, দিল থেকে দোয়া আসে। বাবার কথা মনে হলে চোখে পানি আসে, দিল থেকে দোয়া আসে। আপনি যদি আপনার কোনো সন্তানকে হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, আপনাকে কোটি কোটি টাকা না দিতে পারে, কিন্তু আপনি কবরে যাওয়ার পরে ওই আপনার সন্তান হাজার হাজার মানুষ লইয়া, শত শত মানুষ লইয়া, মসজিদের মুসল্লিদেরকে লইয়া আপনার জন্য যেভাবে দোয়া করতে পারবে, এরকমের আর দ্বিতীয় কেউ পারবে না। পারবে? অনেকে বলে হুজুরি বাড়ি মিলাদ হয় না, আছে না নাই? হ্যাঁ, পীরের বউ মুরিদ হয় না। পীরের বউ কথা বোঝে না। পীরের বউ মুরিদ হয় না, ডাক্তারের বউ সিজার হয় না, আর হুজুরির বাড়ি মিলাদ হয় না। ও মুসলমান, হুজুরের বাড়ি মিলাদের দরকার নেই, কারণ আপনি বছরে একবার দোয়ার অনুষ্ঠান করেন, আর হুজুর প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে দোয়ার অনুষ্ঠান করে। কথা বলেন এখানে, আমরা ভাড়াইতে দোয়ার জন্য বসে থাকি না। এই জন্য সেই দোয়া যদি পেতে হয়, অবশ্যই সন্তানকে কোরআনওয়ালা বানাইতে হবে। যে সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে, কোরআনের ইলম থাকবে, চোর হবে না, ডাকাত হবে না, ছিনতাইকারী হবে
না, ও সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, ওজনে কম দেবে না, মানুষের হক ফাঁকি দিবে না। কথা বলেন না কেন? বাংলাদেশে কত গুচ্ছ গ্রাম আছে, যে গুচ্ছ গ্রামের ভিতরে অনেক ধনাঢ্য ব্যক্তির মা বাবা আছে, কিন্তু একজন আলেমের মা বাবা দেখাইতে পারবেন না। একজন আলেম যদিও কম টাকার হাদিয়া পায়, এরপরেও মাকে খুশি করে, বাবাকে খুশি করে, মার খেদমত করে, বাবার খেদমত করে। আলেম সন্তান যেভাবে মার খেদমত করি, বাবার খেদমত করে, এরকমের খেদমতওয়ালা দ্বিতীয় সন্তান কাউকে দেখাতে পারবেন না। কোরআনের এক নম্বর দাবি হলো কোরআন পড়তে হবে। কেমনে কোরআন পড়বেন? আল্লাহ পাক নবীকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক নবীকে বলেন, উতলু, আপনি তিলাওয়াত করেন। কি তিলাওয়াত করবেন? ওহীর মাধ্যমে যেই কিতাব আপনাকে দান করা হয়েছে, সেই কিতাবের নাম কোরআন, সেই কিতাবের নাম ফুরকান, সেই কিতাবের নাম হুদা। ও মুসলমান, হিদায়াত নবীর কাছে নাই, হিদায়াত কোনো বক্তার কাছে নাই, হিদায়াত কোনো ব্যক্তির কাছে নাই, হিদায়াত কোনো পীরের কাছে নাই, হিদায়াত আল্লাহর কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ হিদায়াত দিবেন, কোনো না কোনো মাধ্যমে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক হিদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। অতএব সেই কোরআন থেকে হিদায়াত দিতে হলে আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। যেই কোরআন তেলাওয়াত করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহর নবীর ঘরের পাশ দিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় ক্যাডার, এই সমস্ত বড় বড় লিডারেরা নবীর জবানে পলায়া পলায়া কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আবু জাহেল তাকায়া দেখে, আমরা যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করি, তারাই আবার গোপনে গোপনে এসে সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবানে কোরআন তিলাওয়াত শুনে, এটা যদি আমাদের জনগণ জানতে পারে, বুঝতে পারে, তাহলে তারা আর আমাদের নেতৃত্ব মানবে না, আমাদের কথা শুনবে না। এই জন্য আবু জাহেল বলছে, আগামী কাল থেকে কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবানে কোরআন শুনতে আসবে না। এই যে কোরআন শুনতে আসবে না, এর জন্য আবু জাহেল বলছে, আমি আইন পাশ করলাম, আমি কারফু জারি করলাম। কি জারি করেছে? এইটু জোরে বলেন, কি জারি? কোরআনের মাহফিলে কারফু জারি করা, এটা কি মুহাম্মাদের কাজ না আবু জাহেলের কাজ? এরকমের আবু জাহেল বাংলাদেশে তো নেই। আছে? আছে? দেখবেন বাংলাদেশে অনেক পীরের দরবার আছে, পীর মারা যায়, খলিফারা বেঁচে থাকে। আছে না নাই? হ্যাঁ, তা আবু জাহেল যদিও মারা গেছে, খলিফারা আছে। আছে না? এখানে দেখা যায় সেই খলিফারা কোরআনের মাহফিল পণ্ড করে, বন্ধ করে, কারফু জারি করে, র‍্যাব মোতায়েন করে, পুলিশ মোতায়েন করে। এবার মিলেই দেখেন যে আবু জাহেলের খলিফা আছে না নাই। আবু জাহেল কারফু জারি করেছে, 144 ধারা জারি করেছে। আব্দুল্লাহর বিটা মুহাম্মাদের জবানে কোরআন শুনতে যাওয়া যাবে না। আমার আপনার নবী অন্য দিন রাতে আবার যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, আবু লাহাব, উতবা, সাইবা সবাই চিন্তা করতেছে, ওরে আজকে তো কেউ যাবে না, অতএব একা একা গিয়ে কোরআন পড়ে শুনে আসবো। আর আবু জাহেল চিন্তা করতেছে, আইনটা আমি পাশ করেছি, ওরে আমার আইন ভঙ্গ করে কেউ যেতে পারবে না, অতএব আজকে আমি একা একা কোরআন পড়ে শুনবো। আল্লাহু আকবার বলবেন না? অন্য দিনের মতন সবাই হাজির। নবীর জবানের তিলাওয়াত কত মধুর তিলাওয়াত। ময়দানে মাহশারে আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলবে, দাউদ, আমি তোমাকে মধুর কণ্ঠ দান করেছিলাম, ওরে তুমি যখন জবুর কিতাব তেলাওয়াত করতে, তোমার জবানের তেলাওয়াত
শুনে পাখি দাঁড়িয়ে যেত, মাছ পানির মধ্য থেকে মাথা জাগায়া দিত, ও দাউদ রে আজকে তোমার সেই মধুর কণ্ঠ দিয়ে আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনি তো আমাকে জবর কিতাব দিয়েছেন, আপনি তো আমাকে কোরআন দেননি, আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুর উপরে কোন শব্দ ব্যবহার করলে ফায়কুনের পর্যায়ে আসতে মুহূর্তের ভিতরে হয়ে যায়, দেরি লাগে না? লাগে। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন, যেখান থেকে মনে চায় তেলাওয়াত করতে পারবেন। কিছু সময় তেলাওয়াত করার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দাউদ এবার তেলাওয়াত বন্ধ করে দাও, কারণ তুমি তো আমার কোরআনের জন্য মার খাও নাই, তুমি তো আমার কোরআনের জন্য রক্ত ঝরাও নাই, তুমি তো আমার কোরআনের জন্য জেল খাটো নাই। কি বলেন? আর আমার সমাজে কিছু টাটকা মুনাফিকের বাচ্চা এরা বলে, হুজুর যদি ভালো লোকই হবে তবে জেলখানায় কেন যাবে? তোমার তো আন্দাজ নেই, তোমার নবী 3 বছর জেলখানায় ছিল। নবী মুহাম্মদ কয় বছর জেলখানায়? বলেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর জেলখানায়। এটা আপনার কি ধারণা? কি নবী অপরাধী? কথা বলেন না কেন? অপরাধী না। আরে কেউ তো জেলখানা যায় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, গুম করে, দুর্নীতি করে, ধরে বলে ঠিক কিনা? আবার কিছু মানুষ জেলখানায় যায় ইমানের সঙ্গে অটুট থাকার কারণে, ইমানের পক্ষে থাকার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে, ঠিক না বেঠিক? ইমামে আজম ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। কোন জায়গায়? জেলখানার ভিতরে। ও মুসলমান, অতএব জেলখানায় গেলেই যে লোকটা খারাপ হবে বিষয়টা তা না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় গিয়েছেন, তাকে জেলখানার থেকে বের করার জন্য প্রস্তাব দেওয়া হলো। সে বলল যে না, আমি বের হব না, কারণ আমার উপরে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আগে এটা যাচাই করে বের করতে হবে। তাহলে তার সাহস ছিল, শক্তি ছিল যে আমি তো অন্যায় কাজ করিনি, অতএব আমি কারো কাছে মাথা নত করব। ধরে বলেন, আল্লামা সাঈদী যদি খালি একটু পথ ঘোরাই দিতেন, ফুলের মালা দিয়ে বের করে দিত, ঠিক কিনা? কিন্তু তিনি জানেন আমি হকের পথে আছি, সত্যের পথে আছি, ন্যায়ের পথে আছি, প্রয়োজনে জীবন চলে যাবে, তবে কোরআনের রাস্তা থেকে আলাদা হব না। মুসলমান ইমানদারেরা, আমার আপনার নবী ব্যাপারে আল্লাহ বলবেন, রসুল আপনি আমার কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন, মার খেয়েছেন, জেল খেটেছেন, আজকে আমি আল্লাহ আপনার জবানে কোরআন তিলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন, যেই সূরা ইয়াসিন কে কোরআনের দিল বলা হয়। কি বলা হয়? দিল বলা হয়। আমার আপনার নবী যখন তিলাওয়াত শুরু করে দিবেন, তিলাওয়াত চলতে থাকবে, তিলাওয়াত শুনতে শুনতে হাসরবাসী এত মুগ্ধ হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, নবী আপনি তিলাওয়াত বন্ধ করে দেন, এবার আমি আল্লাহ নিজে তিলাওয়াত শুরু করব। আমার আপনার মালিক, আমার আপনার রব, তিনি যে সূরা থেকে তিলাওয়াত করবেন ওই সূরার নাম সূরা আর রহমান। আল্লাহু আকবার। যে সূরাকে কোরআনের মুটুক বলা হয়, কি বলা হয়? সূরাতুল ফাতিহাকে কোরআনের মা বলা হয়, সূরা ইয়াসিন কোরআনের দিল বলা হয়, সূরা আর রহমান এটাকে কোরআনের মুটুক বলা হয়, মাথা বলা হয়। ও মুসলমান, যেই কোরআন আল্লাহ তেলাওয়াত করবে, যেই কোরআন নবী তেলাওয়াত করেছে, ওরে আমরা তো সেই আল্লাহর বান্দা, আমরা তো সেই নবীর উম্মত, ওই কোরআন আমাদের তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে আছে আছে।
ওর আফসোস করে বলতে হয়, আমরা ছোট্ট সময় দেখেছি ফজরের নামাজের পরে অনেকের ঘরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। ওরে আমরা ছোট্ট সময় দেখেছি ফজরের নামাজ পড়ে আমার আব্বা কোরআন তেলাওয়াত করতেন। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে আমাদের ঘুম ভেঙে যেত, আমরা ঘুম থেকে উঠে যেতাম, কারণ আমরা তো সেই সময় ছোট্ট ছোট্ট মানুষ ছিলাম। ও মুসলমান ইমানদারেরা, বর্তমান মুসলমানের ঘরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না, বর্তমান মুসলমানের ঘর থেকে গানের আওয়াজ আসে, ঠিক না? স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি গোল্ড, জয় মা কটকটির জয়, কথা কয় না, আছে না নাই? ভারতের 36টা চ্যানেল বাংলাদেশে চালু করে দিয়েছে। ওই ভারত আমাদের কাছে এত প্রিয় হয়ে গেছিল যে ভারত ছাড়া কিছুই হতো না, কথা কচ্ছে না কেন? এখন তো আমরা ভারতের অত পক্ষে নাই, তারপরে কি আল্লাহ আমাদের খারাপ রেখেছে না ভালো রেখেছে? এ ধরে বলেন, ধরে বলেন। এ পাটের দাম আগে বেশি না এখন বেশি? কথা কয় না। পাটের দাম আগে বেশি ছিল না এখন বেশি? হ্যাঁ, ওই যে পাট খাই না, 2000 টাকা খায় না, আর এখন পাই না। সুবহানাল্লাহ বলবেন না? এ পেঁয়াজের দাম আগে বেশি ছিল না এখন বেশি? কথা কয় না। এই যে এখন তো ভারতেতে পেঁয়াজ আসে না, তাতে কি বাংলাদেশের মানুষ মরে গেছে? আমাদের বাজারে আমরা আগে ভারতের বড় বড় পেঁয়াজ দেখতাম, ও দেখলেও আমার কিনতে ইচ্ছা করতো না, কথা কিছু না। ভালো রাখার মালিক কে? ধরে বলেন, আর ধরে বলেন। কোন মখলুকের উপরে ভরসা করা যাবে না। এই সোনার বাংলা, এই বাংলায় নাই কি আপনি বোঝেন? ভারত এটাকে কবজা করতে চায় কেন? আসলে তো এর ভিতরে আল্লাহ অনেক সম্পদ রেখেছেন, ঠিক কিনা? হ্যাঁ, তেলের সম্পদ আছে, কয়লার সম্পদ আছে, লোহার সম্পদ আছে, লবণের সম্পদ আছে, তেলের সম্পদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা দেশ আছে, সেই দুইটা দেশের ক্ষেত্রে সোনা শব্দটা ব্যবহার করা হয়। একটা হলো সোনার মদিনা, আর একটা হলো সোনার বাংলা। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, যে কথা বলতেছিলাম আমি, আপনি